হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এই কৃষক বন্ধুর টাকা পাওয়ার পূর্বে এবারের কিস্তি থেকে কিন্তু অনেকেই বঞ্চিত হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তার আগেই কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো না করলে কিন্তু আপনারা এবারের কিস্তির টাকা পাবেন না। পুজোর আগেই আশা করি টাকাটা ছাড়তে চলেছে। অনেক আপডেট কিন্তু চলে এসেছে। পুজোর আগে হতে পারে বা পুজোর পরে হতে পারে, এরকম আপডেট। তার আগেই কিন্তু আপনাদেরকে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যাদের আধার নাম্বার লিঙ্ক নেই তাদেরকে কিন্তু অতি অবশ্যই আধার নাম্বার লিঙ্ক করতে হবে। ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ইকেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন, ফর্মে কী কী ফিল আপ করতে হবে, তাছাড়া কী কী ডকুমেন্ট তার সাথে দিতে হবে, সেটা নিয়েও আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তার প্রথমেই বলবো, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। তাছাড়াও বলবো, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, এই যে আধারের যে আপডেটটা বা কৃষক বন্ধুর সাথে যে আধার কার্ড লিঙ্ক, সেটা কিভাবে করবেন। এটা কিন্তু মানে প্রায় প্রতিনিয়ত অঞ্চলে এটা হয়ে থাকে। এটা আপনারা তিন চারটি জায়গায় কিন্তু এটা জমা করতে পারবেন। এক, কৃষি দপ্তর, যে কোনো কিষাণ মান্ডি দপ্তরে করতে পারবেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও এই ফর্মটা আপনারা নিয়ে জমা করতে পারবেন। তাছাড়াও রয়েছে, আপনি আপনার অঞ্চলেও করতে পারবেন, বা এই ক্যাম্প করেই কিন্তু এগুলো কিন্তু সংগ্রহ করছে সরকারের তরফ থেকে। যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ফর্মটা, মানে ল্যাটেস্ট যে ফর্মটা রয়েছে, মানে এই ফর্মটা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে পাল্টায়। এই ফর্মটা কিন্তু আপনাকে নিয়ারেস্ট এডিও অফিস থেকে নিয়ে সেখানেই কিন্তু জমা দিতে হবে। সেখানে গিয়ে বললে সেখানে দিয়ে দিবে সরকারের তরফ থেকে বা অঞ্চলের তরফ থেকে। যদি না কোনো ইনফরমেশান পেয়ে থাকেন অবশ্যই আপনি কৃষি দপ্তরে গিয়ে এই ফর্মটা জমা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দেখুন, এবার আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, বুঝতে পারছেন, এখানে আমি যে লেখা রয়েছে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। তারপরে আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এক ধারক, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের ইউআইডিএআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, নাম এবং আঙুলের ছাপ, আইরিস ব্যবহার করা সম্মতি দিচ্ছি। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণ উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়াও হবে না, এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরে জমা দেওয়া হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটাই বলে দিয়েছে, এই ফর্মটা কিন্তু যাদের ইকেওয়াইসি করা নেই বা যাদের আইডিতে আধার নাম্বার শো হচ্ছে না, সেটা নিয়েও আমি কিন্তু ভিডিও দেখিয়ে দেবো, লাইভ প্রুফ। যাদের শো হচ্ছে না তাদেরকে কিন্তু অবশ্যই এই ফর্মটা কিন্তু জমা দিতে হবে। তারপরে কী লেখা হচ্ছে, আধার নম্বর ধারকের স্বাক্ষর বা আমার সম্মতি আছে। এইখানে যার কৃষক বন্ধু পাচ্ছেন, যার নাম এখানে ফিল আপ করবেন, তার এখানে সই করতে হবে। আমানতকারীর নাম, আবেদনকারীর নাম, এখানে নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে। দেখুন, এখানে এই ফর্মটার সাথে কিন্তু আপনাদেরকে আধার কার্ড এবং ভোটার কার্ড, এই দুটো ডকুমেন্ট কিন্তু একসঙ্গে জমা করতে হবে অফিসে। এটা যদি না করেন বর্তমানে কিন্তু টাকা থেকে বঞ্চিত হতে পারেন। এটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে। কাদের জন্য এটা প্রযোজ্য বা কাদের জন্য এটা আপনাদেরকে করতে হবে, সেটা নিয়ে এবার আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি আপনাদেরকে ডাইরেক্ট গুগলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তারপর এখানে আমি সার্চ করব কৃষক বন্ধু লিখে যখন আমি সার্চ করব, দেখুন, কৃষক বন্ধু লিখে সার্চ করলে কৃষকবন্ধু.net যে ওয়েবসাইটটা রয়েছে এর মধ্যেই কিন্তু আপনারা চলে আসবেন। তারপরে দেখবেন নিচের দিকে আসবেন নথিভুক্ত কৃষকের তথ্য, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে, নথিভুক্ত কৃষকের তথ্য। এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখাচ্ছে দেখুন সিলেক্ট অপশান। এখানে কিন্তু আপনি অনেকগুলো ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডিটা সার্চ করে নিতে পারবেন। প্রথমেই রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নাম্বার, এগনোরমেন্ট নাম্বার।
আমি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন মোবাইল নাম্বারটা দিলাম, তারপরে এখানে এবার আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে আই অ্যাম নট এ রোবট, এটার উপরে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করে দেওয়া মাত্র একটা চলে এসেছে যে এই পপ আপটা কিন্তু আমাকে পূরণ করতে হবে। কি আছে এতে, যে মোটরসাইকেল যতগুলো রয়েছে আমাকে কিন্তু এখানে লেখা রয়েছে মোটরসাইকেল। এখানে মোটরসাইকেল যতগুলো ছবির মধ্যে দেখাচ্ছে সেগুলো কিন্তু আমাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেখুন আমি টিক মার্ক দিয়ে দিয়েছি, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিয়েছি। দেখুন ভেরিফাই হয়েছে, টিক মার্ক চলে এসেছে। তারপরে সার্চ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। সার্চ অপশানে ক্লিক করে দেওয়া মাত্র আমার যে কৃষক বন্ধু আইডি দুটো রয়েছে দুটোই কিন্তু এখানে শো হয়েছে। যাদের দেখবেন এখানে দেখুন প্রথমে রয়েছে কেবি আইডি, এই কেবিআইডি, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড নাম্বার, তারপরে ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড এরিয়া স্ট্যাটাস আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস। দেখুন এইখানে কাদের এই আপডেটটা করতে হবে সেটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এইখানে কিন্তু আধার নাম্বার যে ঘরটা রয়েছে এই ঘরের মধ্যে দেখবেন যে অনেকের ফাঁকা রয়েছে, আধার নাম্বারটা শো হচ্ছে না। তাদেরকে কিন্তু এই ফর্মটা অতি অবশ্যই জমা দিতে হবে। আপনি কোথায় গেলে জমা দিতে পারবেন, আপনি অবশ্যই এগ্রিকালচার ডিপার্টমেন্ট মানে এডিও অফিস, কিষাণ মান্ডি অফিস, তাছাড়া অঞ্চলের তরফ থেকেও কিন্তু এসব ডকুমেন্ট জমা নেওয়া হয়, সেখান থেকেও কিন্তু আপনি করতে পারেন। আমি আপনাদেরকে উপদেশ দেব অবশ্যই আপনারা এডিও অফিস এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে এই ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিবেন। আপনাদের কিন্তু অবশ্যই আধার নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে, ভবিষ্যতে টাকা পেতে কোনো সমস্যা হবে না আপনাদের। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা এই জন্যেই দিলাম যাতে আপনারা অনায়াসেই এই মানে কৃষক বন্ধুর টাকাটা আপনারা পেয়ে যান, ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। যে আপডেটটা আসছে এতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে যদি না এই আপডেটটা করান। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।